আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম জর্দা সেমাই রেসিপি করে। সামনেই কোরবানির ঈদ, চাইলে এভাবে সুন্দর একটি ঝরঝরা সেমাই তৈরি করতে পারেন। খুবই সহজ রেসিপি দেখানোর চেষ্টা করেছি। আমাকে ফলো করলে পারফেক্ট হবে ইনশাল্লাহ। এজন্য প্রথমে 1 প্যাকেট সেমাই নিয়েছি। ভালো মানের একটা সেমাই নেওয়ার চেষ্টা করবেন। আর প্যাকেটের মধ্যে এভাবে ভেঙে নেবেন, তাহলে সহজ হবে অনেক। ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এরপরে একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, রান্নার সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে পুরোটা ঘি বা তেল দিয়ে করতে পারেন। আর এখানে কিছু কিশমিশ, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে ভেজে তুলে নেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ এবং 2 টুকরো ছোট ছোট দারচিনি। এরপরে সেমাইগুলো দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেবেন। সেমাইগুলো এমনিতেও ভাজা থাকে, তারপর ঘি আর তেলে যখন একটু ভেজে নেবেন, এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এভাবেই একটু ধীরে ধীরে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আধা কাপ পরিমাণে চিনি। আধা কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা যদি অনেক বেশি চিনি খান তাহলে আরও 2 টেবিল চামচ দিয়ে নিতে পারেন। এরপরে কিছুটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তরল দুধ। আমি দুবারে আধা কাপ করে 1 কাপ করে দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছেন সেমাইটা নরম হয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখে নিচ্ছি সেমাইটা কী পরিমাণে মিষ্টি এবং ঠিক আছে কিনা। তো এখানে কিছুটা শক্ত আছে, জন্য ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রান্না করব। 1 মিনিট পরে দেখতে পাচ্ছেন নরম হয়ে গিয়েছে সেমাইটা, আর চিনিটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এভাবে সেমাই রান্না করে অবশ্যই ঈদে সবাইকে খাওয়াতে পারেন। আর দিয়ে দিচ্ছি সেই ভাজা কিশমিশ বাদামগুলো। কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।